আগের ভিডিওতে আমরা ভগবত সংক্ষিপ্ত গীতা আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায় পর্যন্ত। আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা অভ্যাসযোগ। ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং করতি য সন্ন্যাসী চ যোগী চ নির্ঘ্নির্ণচাক্রিয়। এক অর্থ ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোন রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগম তং বিদ্ধি পাণ্ডব ন হসমন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। দুই অর্থ হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। আরুরুক্ষর্মুনের যোগম কর্ম কারণ মুচ্যতে যোগারুরস্য তস্যৈব সম কারণ মুচ্যতে। তিন অর্থ অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যোদাহীন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসংসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুরস্তদোচ্যতে। চার অর্থ যখন যোগীর জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত রহিত হন তখন তারে যোগরূঢ় বলা হয়। উদ্ধরেদাত্মনাত্মান নাত্মন্মোক্ষাদয়ে আত্মৈব হাত্তুন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। পাঁচ অর্থ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধপাতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়। বন্ধুরাত্মাত্মস্তস্য জ্ঞানাত্মাবাত্মনা জিত অনাত্মস্তু শত্রুত্বে বর্তে তাত্মৈব শত্রুবোধ। ছয় অর্থ যিনি তার মনকে জয় করেছে তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। সাত অর্থ জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগরূঢ় ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত ও উষ্ণ সুখ দুঃখে এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন। জ্ঞানবিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুৎসতে যোগী সমলস্ট্রাস্য কাঞ্চন। আট অর্থ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি গন্ধের নির্বিকার ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃতক্ষণ প্রস্তর ও সুবর্ণে সর্বদর্শী তিনি যোগরূঢ় বলে কথিত হন। সুহৃন্মিত্রায়ুদাসীন মধ্যস্থদেশাবন্ধুষু সাধুসপি চ পাপেষু সম্বুদ্ধির বিশেষ্যতে। নয় অর্থ যিনি সহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী এবং সকলের প্রতি সম্বুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী যুঞ্জিত শততমাত্মান রহস্যে স্থিত একাকী যতচিত্তাত্মা নিরাশীর পরিগ্রাহ। 10 অর্থ যোগরূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন, অসৎ পরিগ্রহ বর্জন করবেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হবেন। সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসন মাত্তম নাত্মচ্ছ্রিতং নাতিনীচং চৈলাজিন কুশোত্তরম। 11 তত্রৈকাগ্রম মন কৃতা যতচিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্র বিশুদ্ধ হয়। 12 অর্থ যোগ আসনের নিয়মেই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উঁচু বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। সমং কায়শিরগ্রীবম ধারণ্যচলম স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রম সংদিশশ্চান বলকন। 13 প্রশান্তাত্মা বিগত বিব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্তযুক্ত আশিত মৎপর। 14 অর্থ শরীর মস্তক গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগের দৃষ্টি নিবন্ধ করে প্রশান্তাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয় আমার ধনপূর্বক যোগ অভ্যাস করবেন। যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী নিয়তমানস শান্তিং নির্বাণ পরমাম মৎসংস্থামাধিগচ্ছতি। 15 অর্থ এইভাবে যোগ সাধন করিয়া যিনি চিত্ত জয় করেন তিনি আমার মধ্যেই নির্বাণ ও শান্তি লাভ করেন। না আত্মস্নতস্তু যোগহস্তি ন চৈকান্তমস্নত ন চাতিস্বপ্ন শিলস্য জাগ্রত নৈব চার্জুন। 16 অর্থ অতি আহার অনাহার অতিনিদ্রা বা অতি জাগরণ কোনটিতেই যোগ সাধন হয় না। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। 17 অর্থ যিনি পরিমিত আহার বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যোদা বিনিয়তং চিত্তমাত্মন্যবাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভু যুক্ত ইত্যুৎসতে তদা। 18 অর্থ যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে তখন তিনি যোগযুক্ত হয়েছে বলা হয়।
যথাদীপ নিবাতস্থ লিঙ্গতে সেফমাশ্রিতা যোগিন যতচিত্তস্য যুঞ্জতা যোগমাত্তম। 19 অর্থ বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্ত বৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে। যত্রপরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবা যত্র চৈবাত্তনাত্মান পশ্যন্নাত্মনি তুষ্যতি। 20 অর্থ যোগযুক্ত ব্যক্তি চিত্তরোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন। সুখমাত্যন্তিকং যত্তদ্বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ং ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্তত। 21 অর্থ আত্মদর্শন হইলে যোগীর মনস্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হইয়া থাকে। জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন মরুণাপি বিচাল্যতে। 22 অর্থ এই সুখ লাভ করিলে অন্য সকল সুখই তুচ্ছ বোধ হয়, তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না। তং বিদ্যাৎ দুঃখ সংযোগবিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব যোগনির্বিন্ন চেতসা। 23 অর্থ হে অর্জুন, যেই যোগে সুখ দুঃখের লেশ মাত্র নাই, তুমি সেই যোগ অভ্যাস করিবে। সংকল্প প্রভাবান কামাং থেক্তা সর্বান শ্রেষ্ঠ মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। 24 অর্থ অবিচালিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণ রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সর্বদিক থেকে নিবৃত করা কর্তব্য। শনৈ শনৈরূপর্মেদ বুদ্ধা ধৃতি গৃহীতা আত্মসংস্থং মন কৃতা ন কিঞ্চিৎপি চিন্তয়েৎ। 25 অর্থ ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত করে এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মৈতদাত্তন্যে বশং নয়েৎ। 26 অর্থ যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয়ে থেকে নিবৃত করে আত্মাতে স্থির করবেন। প্রশান্তমনসম হ্যানম যোগিং সুখমুত্তমম উপৈতি শান্তর্যসম ব্রহ্মভূতম কলমসম। 27 অর্থ ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হয়। যুঞ্জন্যেবং সদাত্তান যোগী বিগত কলমস সুখেন ব্রহ্মসংস্পর্শমত্যন্তম সুখমুষ্ণুতে। 28 অর্থ এভাবে আত্মসংযমী যোগী জড় জগতে সমস্ত কলস থেকে মুক্ত হয়ে রুক্ষ সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। সর্বভূতস্থমাত্তান সর্বভূতানি চাত্তনি ইক্ষুতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। 29 অর্থ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকেই দর্শন করেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। 30 অর্থ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত কিছু বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। সর্বভূতস্থিতং যো মাং ভজত্যেকত্বমাস্থিত সর্বথা বর্তমানপি স যোগীময়ী বর্ততে। 31 অর্থ যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমোত্তারূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি যোহর্জুন সুখং বা যদি বা দুঃখমং স যোগী পরমমত। 32 অর্থ হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন উবাচ যোহং যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলতাৎ স্থিতিং স্থিরাম। 33 অর্থ অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্কর্ম। 34 অর্থ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক, তাকে বিষয় বাসনা থেকে নিবৃত করা অত্যন্ত কঠিন, তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। ভগবান উবাচ অসংসং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ বৃহস্পতে। 35 অর্থ ভগবান বললেন, হে মহাবাহ মন যে দুর্বার ও চঞ্চল ততে কোন সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বসাত্মনা তু যততা শোকহবাপ্তমুপায়ত। 36 অর্থ অসংযত ব্যক্তির পক্ষে আত্মপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করে। অর্জুন উবাচ অযতির শ্রদ্ধেয়পেত যোগাচ্চলিতমনস অপ্রাপ্য যোগসং সিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। 37 অর্থ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগের সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন?
কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টচ্ছিন্না ভ্রমগ্নস্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। 38 অর্থ হে মহাবাহ কৃষ্ণ রুক্ষ লাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়। এতন্মে সংসং কৃষ্ণ চেত্তুমহস্য শ্রেষ্ঠ তত্ত্বদন্য সংশয়স্যাস্য চেত্তা নহ উপপদ্যতে। 39 অর্থ হে কৃষ্ণ তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না। ভগবান উবাচ পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। 40 অর্থ ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থ বিদের ইহলোক এবং পরলোকে কোন দুর্গতি হয় না হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুসিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টঃ বিজয়তে। 41 অর্থ যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করে সদাচারী গৃহে অথবা ধনীলোকদের গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যোগী নামের কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভত্রং লোকে জন্ম যদি দৃশম। 42 অর্থ অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্তই দুর্লভ। অত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম যততে চ তত ভুয়ায় সংসিদ্ধ কুরুনন্দন। 43 অর্থ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশপি স জিজ্ঞাসুরপি যোগস শব্দব্রমাতি বর্ততে। 44 অর্থ তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময়ই বেদোক্ত শোকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ শোকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট লাভ করেন। প্রযত্নাৎ যতমানস্তু যোগী সংশুদ্ধকিল বিষয় অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাঙ্গতিম। 45 অর্থ যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়, পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তপস্বীবধিক যোগিজ্ঞানীবপি মতহধিক কর্মীভশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। 46 অর্থ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং শোকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ, অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগিনাম্পি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং মে যুক্তত্ম মত। 47 অর্থ যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যাজান যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযম যোগ নাম ষষ্ঠোধ্যায় 7ম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ। ভগবান উবাচ ময়ি আসক্তমনা পার্থ যোগম যুঞ্জন মোদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা গাস্যসি তত শ্রীণু। 1 অর্থ ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মন নিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর। জ্ঞানপ্তে অহং স বিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষ্ট যৎ জ্ঞাতা ন ইহ ভুয়ায় অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। 2 অর্থ আমি এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মাধুর্যময় জ্ঞানের কথা বলবো যা জানা হলে আর কিছুই জানার থাকে না। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ হয় যততাম অপি সিদ্ধিনাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত। 3 অর্থ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। ভূমি আপ অলহ বায়ু ক্ষম মন বুদ্ধি এবচ অহংকার ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতি অষ্টধাচার। অর্থ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই অষ্টপ্রকারে আমার ভিন্নাজ্রা প্রকৃতি বিভক্ত। অপরায়ম ইততু অন্যম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ যা ইদম ধার্যতে জগৎ। 5 অর্থ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। এতৎ জানিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃৎস্নস্য জগত প্রভব প্রলয় তথা। 6 অর্থ আমার উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব আমি জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। মত্তপর্তন ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রথম সূত্রে মুনিগণা এব। 7 অর্থ হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে।
রস অহম অপসু কৌন্তেয় প্রভা অশ্বি শশী সূর্যয় প্রণব সর্ব বেদেশু শব্দক্ষে খ্যা পৌরুষম ঋষু। 8 অর্থ হে কৌন্তেয় আমি জলের রস চন্দ্র সূর্যের প্রভা সর্ব বেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। পুণ্য গন্ধ পৃথিব্যাম চ তেজ চ অশ্বি বিভাবশ জীবন সর্বভূতেষু তপ চ অশ্বি তপশিষু। 9 অর্থ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধ পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্ম তেজ তেজস্বী নাম অহম। 10 অর্থ হে পার্থ আমাকে স্থাবর জঙ্গম সর্বভূতের কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ। বলম বলবতাম চ অহংকাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম অশ্বি ভর্তর্ষব। 11 অর্থ হে ভর্তর্ষব আমি বলবানের বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যে চ এব সাত্বিকা ভাবাহ রাজসা তমসা চজে মত্ত এব ইতিতান বিদ্ধি নতু অহম তেষু তেমাই। 12 অর্থ প্রাণীগণের যে সমস্ত সাত্বিক তামসিক ও রাজসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকে উৎপন্ন হয় বলে জনবে। যদিও তারা আমার থেকে উৎপন্ন তথাপি আমি সে সমস্ত ভাবের অধীন নই, কিন্তু সে সমস্ত ভাব আমার অধীন। ত্রিভি গুণময়ই ভাবই এভি সর্বম ইদম জগৎ মোহিতম ন অভিজানাতি মাম এব পরমব্যম। 13 অর্থ তিনটি গুণের দ্বারা সত্য রজ এবং তম মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত ভাবের অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না। দৈবীহি এষা গুণময়ী মাম মায়া দূরত্বয়া মাম এব প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। 14 অর্থ আমার দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। ন মাম দুষ্কৃতি নহ মুরা প্রপদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানাহ আশুন ভাবম আশ্রিতা। 15 অর্থ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখন আমার শরণাগত হয় না। চতুর্বিধাঃ ভজন্তে মাম জনাঃ সুকৃতি নহ অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভর্তর্ষব। 16 অর্থ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আত্ম অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী অত্যর্থম অহম সহ চ মম প্রিয়। 17 অর্থ এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। উদারা সর্ব এব এতে জ্ঞানী তু আত্মৈব মে মতম আস্থিত স হি যুক্তাত্মা মাম এব অনুত্তমাম গতিম। 18 অর্থ এই সকল ভক্তেরা সকলেই মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জানেন তিনি আমাকে আশ্রয় করেই অবস্থান করেন। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম এব অনুত্তমাম গতিম বাসুদেব সর্বম ইতি সহ মহাত্মা সুদুর্লভ। 19 অর্থ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণরূপে জেনে আমার শরণাগত হন, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কামৈ তৈ তৈ হৃত জ্ঞানাঃ প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়ম্য আস্থায় প্রকৃতা নিয়তা সয়া। 20 অর্থ যাদের মন জড় কামনা বাসনা দ্বারা বিকৃত তারা অন্য দেবদেবীর শরণাগত হয়ে এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। যহ যহ জাম জাতনুম ভক্তা শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছুতি তস্য অচলম শ্রদ্ধাম তাম এব বিদ্ধামি অহম। 21 অর্থ পরমাত্মারূপে আমি সকলের হৃদয় বিরাজ করি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে আমি তাদের শ্রদ্ধানুসারে সেই দেবতাদের প্রতি ভক্তি বিধান করি। সহ তা শ্রদ্ধা যুক্ত তস্য আরাধন নিহতে লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান। 22 অর্থ সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করে। অন্তবত্তু ফলম তেষাম তত ভবতি অল্পমেৎসাম দেবান দেবজহ জানতি মত ভক্তা জানতি মামপি। 23 অর্থ অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনার ফল লব্ধ অস্থায়ী, দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্যন্তে মাম অবুদ্ধ অয় ইরম ভাবম অজানন্ত মম অব্যম অনুত্তমম। 24 অর্থ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্বন্ধে অবগত নয়। ন অহম প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃত মূল অহম ন অভিজানাতি লোক মাম অজম অব্যম। 25 অর্থ আমি বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা অবৃত্ত থাকি, তাই এই মেহাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না।
বেদ বহম সম অতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কর্ষণ। 26 অর্থ হে অর্জুন, ভগবানরূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সকলকেই জানি, কিন্তু আমাকে কেহই জানে না। ইচ্ছা দেশ সমুত্থেন বন্ধ মেহেন ভারত সর্বভূতানি সম্মেহম স্বর্গে জানতি পরন্তপ। 27 অর্থ হে পরন্তপ, অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ থেকে দ্বন্দ্ব ভাবের উদয় হয়, তারই প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীবজড় জগতে জন্মগ্রহণ করে। যে শান্তু অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। 28 অর্থ যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। জরা মরণ মুখ্যায় মাম আশ্রিত্য যতন্তি যে তে রুক্ষ তত বিদুকৃত্যস্নম অধ্যাত্মম কর্ম চ অখিলম। 29 অর্থ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা অমৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা অধ্যাত্মতত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণরূপে অবগত। সাধিভূত অধিদৈবম মাম সাধিযজ্ঞম চ যে বিদু প্রায়াণকালে অপি চ মাম তে বিদু যুক্ত চেৎস। 30 অর্থ যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকে জানতে পারেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজান যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানবিজ্ঞানযোগ নাম সপ্তমোধ্যায়। 7 অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিম তত রুক্ষ কি আধ্যাত্ম কি কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্চতে। 1 অর্থ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুত্তম, রুক্ষ কি কর্ম কি অধিভূত অধিদৈবই বা কাকে বলে, তা আমাকে স্পষ্ট করে বল। অধিযজ্ঞ কথম ক অত্র দেহে অশ্বী মধুসূদন প্রয়াণকালে চ কথম যজ্ঞেয় অসি নিয়তাত্ত্বভি। 2 অর্থ হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং কিরূপে তিনি অবস্থিত। মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন। ভগবান উবাচ অক্ষরম পরমম রুক্ষ স্বভাব অধ্যাত্ম মুচ্তে ভূতভাবদ্ভবকর বিসর্গ কর্ম সঙ্গীত। 3 অর্থ ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় রুক্ষ এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে। ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি তত্ত্বাগরূপ যজ্ঞকে কর্ম বলে। অধিভূতম খোর ভাব পুরুষ চ অধিদৈবতম অধিযজ্ঞ অহম এব অত্র দেহে দেহভূতাম বর। 4 অর্থ হে অর্জুন, নশ্বর জরা প্রকৃতি অধিভূত অধিদৈব শব্দে সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে জানবে এবং দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষরূপে আমিই অধিযজ্ঞ। অন্তকালে চমাম এব শরণ মুক্তা কলেবর্ম যহ প্রয়াতি সহ মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। 5 অর্থ মৃত্যুর সময় যিনি আমার স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোন সন্দেহ নাই। যোম যোম অপি স্মরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবর্ম তম তম এব এতি কৌন্তেও সদা তৎভাব ভাবিত। 6 অর্থ মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাব ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুধ চ ময়ি অর্পিত মন বুদ্ধি মাম এব এষ্যসি অসংশয়। 7 অর্থ অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর, তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অভ্যাস যোগযুক্তেন চেতসা ন অন্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তন। 8 অর্থ হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হয়। কবিম পুরাণম অনুশাসিতারম কোনো অনিয়াংশম অনুসরাজ্য সর্বস্ব ধাতার অচিন্ত রূপম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। 9 অর্থ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং সেই জড়া প্রকৃতির অতীত। প্রায়াণকালে মনসা অচলেন ভক্তা যুক্ত যোগলেন চ এব রূপ মধ্যে প্রাণম আবেশ্য সম্মুখ সহতম পরম পুরুষম উপৈতি দিব্যম। 10 অর্থ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণযোগ অভ্যাস বস্তব রুজুগলের মধ্যে প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবাকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হয়। যতক্ষণ বেদবিদঃ বদন্তি বিশন্তি যত যতয় বিত্রাগ যত ইচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তততে পদম সংগ্রহেন প্রবক্ষে। 11 অর্থ বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন,
বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যারে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তাদের কথা আমি তোমাকে বলবো। সর্বদারানি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধি আধায় আত্মন প্রাণাম আস্থিত যোগধানম। 12 অর্থ ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ের নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ও ইতি একাক্ষরম রুক্ষ বাহারণ মাম অনুসরণ যহ প্রজাতি তত্ত্বজন দেহম সংজাতি পোরামাম বুতিম। 13 অর্থ যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমগতি লাভ করে। অনন্য চেতা শততম যহ মাম সরতি নিত্যস তস্য অহম সুলপার্থ নিত্যযুক্তস্য যোগিন। 14 অর্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালম অশাশ্বতম ন অপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমাম্বতা। 15 অর্থ মহাত্মগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। আব্রম ভুবনাথ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম বিদ্যতে। 16 অর্থ হে অর্জুন ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেয় আমাকে লাভ করলে তার আর জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্তম অহযৎ ভ্রমণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাম তে অহরাত্র বিদহ জনা। 17 অর্থ মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্র। অব্যক্তাৎ ব্যক্তয় সর্বাহ প্রভবন্তি অহরাগমে রাত্রি আগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সমগ্রকে। 18 অর্থ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় লয়প্রাপ্ত হয়। ভূত গ্রামশ এব অহম ভূতা প্রলীয়তে রাত্রি আগমে অবসর পার্থ প্রভবতী অহাগমে। 19 অর্থ হে পার্থ সেই ভূত সমূহ পুনপুন উৎপন্ন হয় ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়। পর তস্যাত্তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন যহ সর্বেষু ভূতেষু নশ্বৎ শূন্য বিংশতি। 20 অর্থ আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম আদি সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্ত অক্ষর ইতি উত্ততম আহু পরমাম গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। 21 অর্থ সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেইটিই হচ্ছে আমার পরম ধাম। পুরুষ সহপর পার্থ ভক্তা লভ্যতু অনন্যা যস্য অন্তস্থানী ভূতানি যেন সর্বম ইদম ততম। 22 অর্থ হে পার্থ সমস্ত জীব জগৎ ভগবানের মধ্যেই অবস্থিত তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মধ্যেই কেবল তাকে লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যক্ত এবং সবকিছু তারই মধ্যে অবস্থিত। যত্রকালে তু অনাবৃত্তিম আবৃত্তিং চ এব যোগিন প্রয়াতাস জানতি তম কালম বক্ষ্যামি ভোরতর্ষব। 23 অর্থ হে ভরতশ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে উপাস্তেরা যথাক্রমে মুখ্য ও পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নি জ্যোতি অশুক্ল সম্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতাহ বচ্ছন্তি রুক্ষ ব্রহ্মবিদর জনা। 24 অর্থ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন ও উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে রুক্ষ লাভ হয়। ধূম রাত্রি তথা কৃষ্ণ সন্মাসাহ দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। 25 অর্থ ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করলে চন্দ্রলোকে গমন করে তাদের কর্মফল স্বরূপ সুখভোগ করার পর মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতিহি এতে জগত শাশ্বতে মতে একা জাতি অনাবৃত্তি মন্যা আবর্ততে পুনঃ। 26 অর্থ বৈদিক মতে দুইটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহ ত্যাগ করলে এই জড় জগতে আবার ফিরে আসতে হয়। ন এতে স্মৃতি পার্থ জানন যোগী মুসতি কশ্চন তস্যাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভব অর্জুন। 27 অর্থ হে অর্জুন ভক্তরা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হয় না অর্থাৎ উভয় মার্গকেই ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন। বেদেষু যজ্ঞেষু তপসু চ এব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তত সর্বমিদম বিদিতা যোগী পরম স্থানম উপৈতি চ আদ্যম। 28 অর্থ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোন কালেই বঞ্চিত হবে না। বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা
দান ইত্যাদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সে সমুদয়ের যে ফল তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামাষ্টমোধ্যায় 8 নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। ভগবান উবাচ ইদম তু তম বুজ্যতমম প্রবক্ষামি অনুশুভে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাতা মুখ্যস্যে অশুভৎ। 1 অর্থ ভগবান বললেন, হে অর্জুন, নিমৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকর্তুম অব্যম। 2 অর্থ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষরূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অশ্রদ্ধধ্যান পুরুষাঃ ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। 3 অর্থ হে পরন্তপ, যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি তারা এই পরম ধর্মরূপ ভগবদ্ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড় জগতে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। ময়া ততম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিম মতস্থানী সর্বভূতানি মচ অহম তেষু অবস্থিত। 4 অর্থ অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ন চ মতস্থানী ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃত ন চ ভূতস্থ মম আত্মা ভূতভাবন। 5 অর্থ যদিও সবকিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন কর। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। যথা আকাশস্থিত নিত্যম বায়ু সর্বত্রবাহ মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানী ইতি উপধারয়। 6 অর্থ মহান বায়ু যেমন সর্বত্র বিচরশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি জগৎ আমাতে অবস্থান করে। সর্বভূতানি কৌন্তয় প্রকৃতিম জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনতানি কল্পদৌ বিসৃজামি অহম। 7 অর্থ হে কৌন্তেয়, কল্পান্ত সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পান্বে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতিম সাম অবষ্টভ্য বিসৃজয়িম পুনঃ ভূতগ্রামম ইম কৃত্যস্নম অবসম প্রকৃতে বসাত। 8 অর্থ হে কৌন্তেয়, কল্পান্ত সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পান্বে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। ন চ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আসীন অসপ্তম তেষু কর্মসু। 9 অর্থ হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরণ হেতুনা অনেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। 10 অর্থ হে কেন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি ক প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাম মুরা মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। 11 অর্থ আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হন না এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোক্ষাঃ মোহকর্মান মোহজ্ঞানা বিচেৎস রাক্ষসীম আসুরিম চ এব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। 12 অর্থ এইভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী বা আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহচ্ছন্ন অবশ একক উদ্ধৃতি চিহ্ন আকার ও তাদেরও মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মহাত্মন তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্যমনসঃ জ্ঞাতা ভূত আদিম অব্যম। 13 অর্থ হে পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জেনে অনন্য চিত্তে ভজনা করেন। শততম কিলয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাস্তে। 14 অর্থ ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন। জ্ঞানযজ্ঞেন চ অপি অন্যে যোজন্ত মাম উপাস্তে একত্রেন পৃথকতেন বহুধা বিশ্বতম। 15 অর্থ অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। অহম ক্রতু অহম যজ্ঞ সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব আজ্যম অহম অগ্নি অহম হুতম। 16 অর্থ আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্বার্থ যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত,
আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া। পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতামহ। বেদ্যম পবিত্র মুঙ্কার ঋক্সাম যজু রেবচ। 17 অর্থ আমি এই জগতের পিতামাতা সর্বপ্রাণীর কর্মফল প্রাণদাতা এবং পিতামহ ঋক্সাম এবং যজু বেদসমূহ। গতিকর্তা প্রভু সাক্ষী নিবাস স্বর্ণম সুহৃদ। প্রভব প্রলয় স্থান নিধান বীজম অব্যম। 18 অর্থ আমি সকলের গতিকর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুহৃদ উৎপত্তি নাশ স্থিতি হেতু এবং অব্যয় বীজ। তোপামি অহম অহম বর্ষম নিগৃহ্ণামি উৎসিজামি চ। অমৃতম চ এবং মৃত্যু চ সৎ অসৎ চ অহম অর্জুন। 19 অর্থ হে অর্জুন আমি তাপেবং আমি বৃষ্টি, আমি জল বর্ষণকারী ও জল আকর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, আমি সত্তা এবং সত্তাহীন। ত্রৈবিদ্যা মাম সম্পাহ পুত পাপা। যজ্ঞই ইষ্টা স্বর্গতিম প্রার্থন্তে তে পুণ্যম আসাধ্য সুরেন্দ্র লোকম। অশ্নন্তি দিবেন দিবি দেব ভোগান। 20 তে তম ভুক্তা স্বর্গ লোকম বিশাল ক্ষীণে পুণ্যে মর্তালোকম বিশন্তি এপ্ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কাম কামাহ লভন্তে। 21 অর্থ ত্রিবেদ যজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সমর পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন। তারা পুণ্যকর্মের ফল স্বরূপ ইন্দ্র লোকলাভ দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় ভোগ আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয়। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনাঃ পরোপাস্তে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম। 22 অর্থ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। যে অপি অন্য দেবতা ভক্তা যোজন্তে শ্রদ্ধায়ান্বিতা তে অপি মাম এব কৌন্তেয় যোজন্তি অবিধিপূর্বকম। 23 অর্থ হে কৌন্তেয় যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমারই পূজা করেন। অহম হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভু এবচ নতু মাম অভিজানন্তি তত্ত্বেন অত চ্যাবন্তিতে। 24 অর্থ আমি যজ্ঞের ভোক্তা ও প্রভু। যারা আমার চিন্ম স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপাতিত হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজাস জানতি মত জাজিমপি মাম। 25 অর্থ দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। যারা ভূত প্রেতাদির উপাসক তারা ভূতলোকে লাভ করে। যারা পিতৃপুরুষদের উপাসক তারাও নিত্য পিতৃলোক লাভ কর এবং যারা আমার উপাসনা কর তারা আমাকেই লাভ করে। পত্রম পুষ্পম ফলম তোম জহ মে ভক্তা প্রযচ্ছতি তত অহম ভক্তোপহৃতম অশ্নামি প্রযতাত্তন। 26 অর্থ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দোদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তত কুরুম্ব মত অর্পণ। 27 অর্থ হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান কর, যা আহার কর, যা হোম কর, যা দান কর এবং যে তপস্যা কর সেই সমস্তই আমাকেই অর্পণ কর। শুভ অশুভ ফলই এর মুখ্য কর্মবন্ধনই। সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈশসি। 28 অর্থ এইভাবে আমাকে কর্ম অর্পণ দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হব। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সম অহম সর্বভূতেষু ন মে দেশ্য অস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাম ভক্তা মাই তে তেষু চ অপি অহম। 29 অর্থ আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার প্রিয় নয় ও অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতি আমাতে অবস্থান করেন, আমিও তাদের হৃদয়ে বাস করি। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাব সাধু এব সহ মন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। 30 অর্থ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত পঞ্চতি। 31 অর্থ তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হয় এবং শান্তি লাভ করেন। হে কৌন্তেয় আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, সে কথা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দাও। মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য যে অপি সুপাপজনায় স্ত্রিয় বৈশ্যাহ তথা শূদ্রাতে অপি জানি পরাম্বতিম। 32 অর্থ হে পার্থ অঞ্জমলেচ্ছগণ বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্যা শূদ্র প্রভৃতি নিচবর্ণ মানুষেরা আমার অনন্যা ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে। কিম পুনঃ ব্রাহ্মণাঃ পুণ্যাঃ ভক্তাঃ রজস্বয় তথা অনিত্যম অসুখ লোকম ইম ভজস্ব মাম।
33 অর্থ পুণ্যজন্ম ব্রহ্মভক্ত এবং ক্ষত্রিয়দের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবেন। অতএব যখন এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে মনুষ্য দেহ ধারণ করেছে, তখন অন্যান্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমাকেই ভজনা করে। মন্মনা ভব মত ভক্ত যাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসী যুক্তৈবম আত্মন মতপরায়ণ। 34 অর্থ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে আমাকে প্রণাম কর এবং আমার পূজা কর। সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজান যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যারাজ উজ্জ্বযোগ নাম নবমধ্যাজ 9 দশম অধ্যায় বিভূতিযোগ। ভগবান উবাচ ভুয় এব মহাবাহ শ্রীণু মে পরমম বচ যৎ তে অহম প্রিয়মানয় বক্ষামি হিতকাময়া। 1 অর্থ ভগবান বললেন, হে মহাবাহ, তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি যা পূর্বে বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি, তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ কর। ন মে বিদুষুর্গণাঃ প্রভবম ন মহাশয় অহম আদি হি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব। 2 অর্থ মহর্ষিরা বা দেবতারাও আমার উৎপত্তি অবগত হতে পারে না, কারণ আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যহ মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূল সহমর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে। 3 অর্থ যিনি আমাকে আদিহীন জনরহিত ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মানুষের মধ্যে তিনিই মোহশূন্য হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি জ্ঞান অসম্মোহ ক্ষমা সত্যম দম সম সুখ দুঃখম ভব অভাব ভয় চ অভয় এব চ। 4 অহিংসা সমতা তুষ্টি তপঃ দান যশ হযশ ভবন্তি ভাবাঃ ভূতানাম মত্ত এব পৃথগবিধা। 5 অর্থ বুদ্ধি জ্ঞান মোহমুক্তি ক্ষমা সত্য বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান ধর্ম নিমিত্ত কীর্তি ও অধর্ম নিমিত্ত অকীর্তি, এই সবই আমার থেকে উৎপন্ন হয়। মহর্ষয় সপ্ত পূর্বে চোতার মনব তথা মদভাবাহ মানসজাত যেসাম লোকিমাহ প্রজা। 6 অর্থ সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত শোনকাদি 4 কুমার এবং 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এতাম বিভূতিম যোগম চ মম যহ ব্যক্তি তত্ত্বত সহ অবিকল্পেন যোগেন যুজ্যতে ন অত্র সংশ। 7 অর্থ যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন, সে বিষয়ে কোন সন্দেহ নাই। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মতা ভজন্তে মাম বুধাঃ ভাব সমন্বিতা। 8 অর্থ আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। মত চিত্তাহ মত গত প্রাণাহ বোধান্ত পরস্পর কথন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। 9 অর্থ যারা আমাকে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। 10 অর্থ যারা নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যবা। 11 অর্থ তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থি হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপ দ্বারা অজ্ঞান জনিত মহান্ধকার নাশ করি। অর্জুন উবাচ পরম রুক্ষ পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেব অজম বিভুম। 12 আহুতাম ঋষয় সর্বে দেবর্ষি নারদ তথা আশিত দেবল ব্যাসশয় চ এব ব্রবিষি মে। 13 অর্থ অর্জুন বললেন, তুমি পরম রুক্ষ পরমধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ ও বিভু। দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস প্রভৃতি ঋষিরা তোমাকে সেই ভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও তা এখন আমাকে বলছো। সর্বম এত ত্রিতম্মন্যে যৎমাম বৎসি কেশব নহিতে ভগবান ব্যক্তিম বিদু দেবাহ নদানবাহ। 14 অর্থ হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা এবং দানবেরা কেউই তোমার তত্ত্ব ভালোভাবে জানে না। স্বয়ে এব আত্মনা আত্মন বেত্থ তম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। 15 অর্থ হে ভূতভাবন হে ভূতেশ হে দেব হে জগৎপতের হে পুরুষোত্তম, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো।
বক্তুম অর্হসি অশেষেন দিবা হি আত্মাবিভূতা যাভি বিভূতিভি লোকান ইমান্তম ব্যাপতিষ্ঠসি। 16 অর্থ তুমি যে বিভূতির দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত দিব্য আত্মবিভূতি সম্যক রূপে বর্ণনা করতে কেবল তুমিই সমর্থ। কথম বিদ্যামহম যোগিং তাম সদা পরিচিনন কেশু কেশু চ ভাবেশু চিন্তহসি ভগবন ময়া। 17 অর্থ হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিনা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে ধ্যান করব। বিস্তারেন আত্মন যোগম বিভূতি চ জনার্দন ভুয় কথায় তৃপ্তি হি শৃণ্যত নাস্তি মে অমৃতম। 18 অর্থ হে জনার্দন তোমার যোগ তোমার বিভূতি বিস্তৃত ভাবে আমাকে আবার বল, কারণ তোমার উপদেশামৃত পান করেও আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আর শুনতে ইচ্ছা করি। ভগবান উবাচ হন্ততে কথাইস্যামি দিবা হি আত্মবিভূতা প্রধানত পুরুষশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্যমে। 19 অর্থ ভগবান বললেন হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নেই, কয়েকটি প্রধান প্রধান বিভূতির কথাগুলি তুমি শ্রবণ কর। অহম আত্মা গুলাকেশ সর্বভূত আশ্রয়স্থিত অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। 20 অর্থ হে গুলাকেশ, আমি এই সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য ও অনত। আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরিচি মরুতাম অশ্বী নক্ষত্রনাম অহম শশী। 21 অর্থ আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষদের মধ্যে কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে মরিচি এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র। বেদানাম সামবেদ অশ্বী দেবানাম অশ্বী বাসব ইন্দ্রিনাম মন চ অশ্বী ভূতানাম অশ্বী চেতনা। 22 অর্থ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত জীব সত্তার মধ্যে আমি চেতনা। রুদ্রানাম শঙ্কর চ অশ্বী বৃত্তেশ যক্ষরক্ষসাম বসুনাম পাপক চ অশ্বী মেরু শিখরিনাম অহম। 23 অর্থ রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতের মধ্যে আমি সুমের। পুরোদশাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনাম অহম স্কন্দ সরসাম অশ্বী সাগর। 24 অর্থ হে অর্জুন, পুরোহিতদের মধ্যে মহাভক্ত বৃহস্পতি, সেনাদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিনাম ভৃগু অহম গিরাম অশ্বী একমক্ষরম যজ্ঞানাম জপযজ্ঞ অশ্বী স্থাবরানাম হিমালয়। 25 অর্থ সমস্ত মহর্ষদের মধ্যে আমি ভৃগু, সমস্ত বাক্যের মধ্যে আমি প্রণব, সমশত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়। অশ্বৎ সর্ববৃক্ষানাম দেবর্ষিনাম চ নারদ গন্ধানাম চিত্রোৎ সিদ্ধানাম কপিল মুনি। 26 অর্থ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বৎ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চৈশ্রবসম অশানাম বিদ্ধি মাম অমৃত ধবম ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাদীপম। 27 অর্থ অশ্বদের মধ্যে আমি উচ্চৈশ্রবারূপে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হই, অস্থিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে সম্রাট। আয়ুধা নাম অহম বজ্রম ধেনুনাম অশ্বী কামাধু প্রজন অশ্বী কন্দর্প সর্পানাম অশ্বী বাসুকি। 28 অনন্ত চ অশ্বী নাগানাম বরুণ যাদসাম অহম পিতৃনাম অর্জমা চ অশ্বী যম সংযমতাম অহম। 29 অর্থ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, সমস্ত গাভীদের মধ্যে আমি কামধেনু, আমি প্রাণীদের প্রজনন শক্তি কাম এবং সর্পদের মধ্যে বাষ্পী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে পিতৃলোকের অধিরূপে অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদ চ অশ্বী দৈত্যানাম কালকলয়তাম অহম মৃগানাম চ মৃগেন্দ্র অহম বৈনতেয় চ পক্ষিনাম। 30 অর্থ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিন্তা তনয় গরু। পবন পবতাম অশ্বী রাম শস্ত্রভূতাম অহম ঋষানাম মুকর চ অশ্বী স্রোতসাম অশ্বী জাহ্নবী। 31 অর্থ পবিত্রকারী বস্তুর মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মত্স্যদের মধ্যে মকর এবং নদীদের মধ্যে আমি গঙ্গা। স্বর্গানাম আদি অনন্ত চ মধ্যম চ এব অহম অর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদ প্রবাদতাম অহম। 32 অর্থ হে অর্জুন, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আদি, অনত এবং মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ, জল ও বিতুণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তস্যবাদ। অক্ষরানাম অকার অশ্বীদ্বন্দ্ব শামসিকস্য চ অহম এব অক্ষয় কাল ধাতা অহম বিশ্বতমুখ। 32 অর্থ সমস্ত অক্ষরদের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র এবং স্রষ্টার মধ্যে আমি ব্রহ্মা।
মৃত্যু সর্বহর্চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম। কীর্তি শ্রী বাক্য নারীনাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। 34 অর্থ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুদের মধ্যে আমি উদ্ভাবনী নীতি, নারীদের মধ্যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। বৃহৎ শাম তথা সম্মাম গায়ত্রী ছন্দসাম অহম। মাসানাম মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমকার। 35 অর্থ আমি সামবেদের মধ্যে বৃহৎ শাম, সমস্ত ছন্দের মধ্যে গায়ত্রী, মাস সমূহের মধ্যে অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে পুষ্প সমারোহময় বসন্ত। দ্যুতম ছলয়তাম অশ্বি তেজ তেজস্বিনা অহম। জয় অশ্বি ব্যবসায় অশ্বি সত্যম সত্যবতাম অহম। 36 অর্থ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে দ্রুতক্রীড়া, তেজস্বীদের মধ্যে তেজ। অমি বিজয়, আমি উদ্যম এবং আমি বলবানদের মধ্যে বল। বৃঞ্চিনাম বাসুদেব অশ্বি পাণ্ডবানাম ধনঞ্জয়। মুনিনাম অপি অহম ব্যাস কবিনাম উষণা কবি। 37 অর্থ বৃঞ্চিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, আমি মুনিদের মধ্যে ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য। বন দময়তাম অশ্বি নীতি অশ্বি জিগিস্তাম। মৌনম চ এব অশ্বি গুহানাম জ্ঞান জ্ঞানবতাম অহম। 38 অর্থ আমি দমনকারীদের মধ্যে দণ্ড, জয়বিলাসীদের মধ্যে নীতি, গুহ্যধর্মের মধ্যে মৌন এবং জ্ঞানবানদের মধ্যে জ্ঞান। যৎ চ অপি সর্বভূতানাম বীজম তত অহম অর্জুন। ন তত অস্তি বিনা যৎ সাতময়া ভূতম চরাচরম। 39 অর্থ হে অর্জুন, যা সবর ভূতে বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। ন অন্ত অস্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তপ। এস্তু উদ্দেশ্যত প্রক্ত বিভূতে বিস্তরময়া। 40 অর্থ হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই, আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতির কথা বর্ণনা করলাম। যৎ যৎ বিভূতিম সত্যম শ্রীমৎ উর্জিতম এব বা তত তত এব অবগচ্ছুতম মম তেজ অংশ সম্ভবম। 41 অর্থ ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সবই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। অথবা বহুনা এতেন কিম জ্ঞাতেন তব অর্জুন। বিষ্টভ্য অহম ইদম কৃত্যস্নম এক অংশেন স্থিতম জগৎ। 42 অর্থ হে অর্জুন, অধিক কি আর বলবো, এইটুকু মাত্র জেনে রাখো, আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগৎ ব্যক্ত হয়ে রয়েছি। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগ নাম দশমোধ্যায়। 10 পরবর্তী ভিডিওতে আমরা আবার পরবর্তী অংশের আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুত্বের মাঝে শেয়ার করে দিও।
Mm-hmm.